নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বাঁধাকপির কচুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো। কচুরিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মুচমুচে ছোট ছোট বেশ কচুরিগুলো। এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াই রিফাইন তেল দিয়ে কিছুটা পরিমাণ হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। এরপরে কুচানো আমি এখানে রসুন কুচিটা দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলো এখানে দিয়ে দেবো। আলুটাও কিন্তু এখানে খুব নরম করে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে। আর বাঁধাকপিগুলো আমি এখানে কেটে রেখেছিলাম, আগের থেকে কেটে একটু লবণ মাখিয়ে রেখে বাঁধাকপির এক্সট্রা জলটা আমি চিপে ফেলে দিয়ে বাঁধাকপিটা দিয়েছি। বাঁধাকপিটা ভালো করে আলুর সাথে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দেবো। 5 মিনিটের জন্য আমি এখানে ঢাকবো যাতে বাঁধাকপি আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসে। ঢাকনাটা তুলে নিয়েছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন। ভালো করে এখানে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি স্বাদ মতন এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে দেবো। আর একটু কাসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়িয়ে আমি এখানে দিয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। বাঁধাকপি কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা 250 গ্রাম মতন আমি ময়দা নিয়েছি। এখানে ময়দাটা ঢেলে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। আর কাসুরি মেথিটা আমি একটু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে হাতের সাহায্যে গুঁড়িয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ এখানে জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটাও একটু হাতের সাহায্যে গুঁড়িয়ে নিলাম। এবার দেবো পরিমাণ মতন তেল, রিফাইন তেল এখানে আমি দিয়ে দেবো। এবার ভালো করে ময়দাটা একটু মাখিয়ে নেব। ভালো করে কিন্তু এখানে চেপে চেপে একটু মসটিয়ে নিতে হবে। দেখবেন দলা করলেই ময়দাগুলো একদম মুঠ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এখানে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটা। অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এখানে ময়দাটা মাখবো। একেবারে কিন্তু নরম করব না, একটু শক্ত ভাব যাতে থাকে। দেখুন এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি এবার রেস্টে 5 মিনিট বা 10 মিনিট রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে 15 মিনিটও রাখতে পারেন। এখানে আমি 15 মিনিট রেখেছিলাম। দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এর থেকে আমি লেচি কেটে নেবো। আর পুরটা একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। বেলুন পিড়ি নিয়ে নিয়েছি। অল্প একটু ময়দা আমি নিয়ে এখানে পিড়িতে একটু লম্বা করে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এরকম লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট লেচি আমি এখানে করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিলাম, একটু সামান্য মাঝখানে তেল দিয়ে বাটির মতন করে নেব। 4 সাইডগুলো একটু পাতলা করব আর মাঝখানে কিন্তু একটু মোটা থাকবে। মাঝখানে পুরটা দিয়ে দিলাম একটা চামচ দিয়ে। এবার সাইড দিয়ে মুড়িয়ে নিয়ে আমি মুখটা বন্ধ করে দেবো যাতে পুরগুলো না বেরিয়ে আসে। আমি কিন্তু এখানে কচুরিগুলো বেলবো না, হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপ্টা করে নেব। আর এরকম করে চ্যাপ্টা করে গোল করে যদি দেন তাহলে কিন্তু তেলে ভাজলে খেতে কিন্তু সুন্দর লাগে, মুচমুচে হয়। প্রত্যেকটা কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে রিফাইন তেল আমি এখানে গরম করে নেব। তেলটা কিন্তু অতিরিক্ত এখানে গরম করব না। যখন দেখব হালকা গরম হয়ে গেছে তখন কিন্তু এক একটা করে দিয়ে দেবো। পুর ভরা এখানে বাঁধাকপির পুর ভরা কচুরি, মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও বাড়িতে এরমভাবে তৈরি করতে পারেন। হালকা মিডিয়াম টু আঁচে কিন্তু এখানে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। উল্টে পাল্টে এখানে লাল লাল করে এখানে ভেজে আমি তুলে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির পুর ভরা কচুরি রেসিপি। আমি তুলে নিলাম একটা পাত্রে। এখানে দেখুন লাল হয়ে গেছে কিন্তু, আর এখানে ভাজবো না, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা কিন্তু দারুণ মুচমুচে হয় আর খাস্তা হয়, খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা বাচ্চাদের এরমভাবে টিফিনে দিতে পারেন এবং
বিকালে তৈরি করে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, কিন্তু দারুণ লাগে। বাদবাকিগুলো একইভাবে আমি এখানে ভেজে তুলে নেব। দেখুন এখানে কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো, আর খেতে কিন্তু ততটাই সুন্দর। আর ভেতরের পুরগুলো দেখুন কত সুন্দর, আর কচুরিটা কি দারুণ উপরে খাস্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।